প্রচণ্ড গরমে যারা রান্নাঘরে যেতে চাইছেন না বা স্বাস্থ্য সচেতন যারা কার্ব জাতীয় খাবার খেতে চান না, তাদের জন্য দারুণ একটা রেসিপি তৈরি করেছে। যে উপকরণগুলো ব্যবহার করেছে তা খেলে আপনার পেট ঠান্ডা থাকবে, আর পেট ঠান্ডা থাকলে মনও চাঙ্গা থাকবে। প্রথমে কি করছি দেখেন, পেছনের একটু অংশ কেটে নিলাম, চাকু দিয়ে কয়েকটা আঁচ দিয়ে নিচ্ছি। যে অংশটা কেটে নিলাম সেটা দিয়ে খুব ভালো করে ঘষে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সাদা সাদা কষ বের হচ্ছে। অনেক সময় শসা খেতে তিতা লাগে, এই যে সাদা কষটা বের করে নিলাম, এটা যদি বের করে নিই তাহলে শসা খাওয়ার সময় আর তিতা লাগে না। এবার আবারও একটু অংশ বাদ দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা করব আমি দুটো শসা দিয়ে, তাই দুটো শসারই তিতার অংশটুকু বের করে নিচ্ছি। এবার একটা চিপস স্লাইসার দিয়ে শসাগুলোকে স্লাইস করে নিচ্ছি। সুবিধার জন্য আমি স্লাইসার দিয়ে করছি, আপনারা চাইলে চাকু বা বটি যে কোনো একটা দিয়ে কেটে নিতে পারেন। আমি দেখেন পাতলা পাতলা গোল গোল স্লাইস করছি, ঠিক এরকম হবে। রেসিপিটা করতে হবে কচি শসা দিয়ে, আর স্লাইস করার আগে অবশ্যই পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। স্লাইস করার পরে আর পানি দিয়ে পরিষ্কার করা যাবে না। লক্ষ্য করলেন তো, আমি শসাগুলো ছিলে নিলাম না, কারণ বিশেষজ্ঞরা বলেন স্কিনের মধ্যেই নাকি সবচেয়ে বেশি ভিটামিন আর মিনারেলস থাকে। কিছু ধনেপাতা কুচি করে নিচ্ছি, এটা সালাদের টেস্টটাকে এবং ফ্লেভারটাকে কিছুটা বাড়িয়ে দেবে, তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমি ধনেপাতা দিচ্ছি, আপনারা চাইলে পুদিনা পাতাও কুচি করে দিতে পারেন। একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। 1 কোয়া রসুন কুচি লাগবে। আমি রসুনটাকে কিভাবে কুচি করছি দেখতেই পারছেন, আর কুচি করতে হবে খুবই মিহি করে, যেন বড় কোনো টুকরো না থেকে যায়। এটাও আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছুতে করে নিতে পারেন, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন একদম মিহি পেস্ট হয়ে না যায়। লাগছে পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী পেঁয়াজ কুচির পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। দিতে হবে 1 টেবিল চামচ লেবুর রস, তাই প্রথমে লেবুটাকে কেটে নিচ্ছি। এবার সালাডটাকে রেডি করতে চলে আসলাম। 1 কাপ টক দই নিয়ে নিলাম। মেইন উপকরণ হচ্ছে টক দই, আধা চা চামচ লবণ, আমি এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করছি, আধা চা চামচ চিলি ফ্লেক্স। টেস্টটাকে স্ট্রং করার জন্য কিছু ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি, এই ধরেন 1 চা চামচের মতো। এবার লেবুর রস টিপে নিচ্ছি। ভালো কথা, টক দইটার কিন্তু আমি কোনো পানি ছড়াইনি। এবার খুব ভালো করে মিক্স করতে হবে, যতক্ষণ না টক দইটা একদম ক্রিমের মতো স্মুথ হয়ে যায়। টকটাকে ব্যালেন্স করতে চাইলে এই পর্যায়ে আপনারা আধা চা চামচ চিনি অ্যাড করতে পারেন। দেখেন কত সুন্দর স্মুথ হয়ে গেছে। এবার যে শসাগুলো স্লাইস করে রেখেছিলাম সেগুলো নিয়ে নিচ্ছি। এবার আর কিছুই না, খুব ভালো করে মিক্স করতে হবে। পিঙ্ক সল্ট নিয়ে একটু বলি, যেহেতু পিঙ্ক সল্টে সোডিয়াম একটু কম পরিমাণে থাকে, তাই সালাদ বা ভর্তায় আপনারা পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারেন। সুপার স্টোর বা বড় বড় মুদি দোকানে এই পিঙ্ক সল্ট এখন অ্যাভেলেবেল থাকে। পরিবেশন করে দিচ্ছি। যারা কার্ব অ্যাভয়েড করতে চান তারা এটাকে মিল হিসেবে খেতে পারেন। রাতের মিল হিসেবে এটা খুবই ভালো একটা রেসিপি। আবার চাইলে রায়তার পরিবর্তে বিভিন্ন কাবাবের সাথেও সার্ভ করতে পারেন, তবে আমার এটা এমনি এমনি খেতে বেশি ভালো লাগে। এই প্রচণ্ড গরমে শসা আর টক দই যে কী উপকারী সেটা বলে ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। আপনারা যারা বিদেশে থাকেন তারা পছন্দ মতো ইয়োগার্ট দিয়ে এই সালাডটা তৈরি করতে পারেন, যেমন গ্রিক ইয়োগার্ট। এতক্ষণ সময় দিয়ে রেসিপিটা শেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।